ভগবান শঙ্করাচার্য বলেছেন তো, জগতে তিনটে জিনিস দুর্লভ, ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। জগতে তিনটে জিনিস দুর্লভ, এক হচ্ছে মনুষ্য প্রাপ্তি, আর হচ্ছে দুই হচ্ছে মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা। ভগবান শুধু তোমাকে চায়, আর কিছু চাই না। কিন্তু এই দুটোর থেকে আরও টাফ, কঠিন, সেটা হচ্ছে মহাপুরুষের সংশ্রয় লাভ, আশ্রয় লাভ, অর্থাৎ সাধুসঙ্গ লাভ, সদ্গুরু প্রাপ্তি। এটা হচ্ছে সব থেকে দুর্লভ অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতর বা এই মনুষ্য জীবন। তো সেই সাধুসঙ্গের কথা বলছে, মহাপুরুষের সংশ্রয় অর্থাৎ তার সংশ্রয় যাওয়ার কথা, আশ্রয় নেওয়ার কথা, সঙ্গ করার কথা বলছে। তবেই তুমি উৎকৃষ্ট দুর্লভ বস্তু প্রাপ্ত হতে পারবে। তার প্রথমেই তো মনুষ্য প্রাপ্তি, মনুষ্যত্ব লাভ করা। আগেই একদিন বলেছিলাম, মানুষ কি বলে, মনুষ্য সন্তান। মনু মানে কি? মন্ত্রময় পুরুষ। তার মানে এই মনুষ্যত্ব পরিণত হবে, এই মানুষে পরিণত হবে, এটাই দুর্লভ বস্তু প্রথম। তারপরে মধ্যম স্তরে, হে ভগবান মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা, হে ভগবান শুধু তোমাকে চাই, পরামুক্তি পেতে চাই, আর কিচ্ছুটি চাই না। এই হচ্ছে মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা, ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা, আর কিচ্ছু চাই না। মোক্ষ, যেটাকে বাংলা ভাষায় বলে মোক্ষ, মুক্তি লাভ করা। এই আকাঙ্ক্ষা জাগ্রত হবে যার ভেতরে, এটা দুর্লভ বস্তু, সহজে আসবে না। আর যার এসে গেছে, বুঝতে হবে তার সদ্গুরুর সামনে প্রকট, মহাপুরুষ সংশ্রয়। এবার সাধুসঙ্গ আসবে, উৎকৃষ্ট সদ্গুরু প্রাপ্ত হবে। এবং সদ্গুরু প্রাপ্তির আগে আরেকটি জিনিস বলে রাখি, সাধুসঙ্গের কথা বলেছি, সদ্গুরু প্রাপ্তির আগে অনেক সাধুসঙ্গ হয়ে যাবে। ওই সাধুসঙ্গের কৃপা বাড়ি দ্বারা স্নাত হতে হতে, পরিচ্ছন্ন হতে হতে, যখন একটি শুদ্ধ নির্মল অবস্থায় যাবে, তখন পরব্রহ্মস্বরূপ প্রতিনিধিত্ব করবার যে মালিক, ওই শিষ্যের গুরুরূপে সদ্গুরু প্রকট হবে, তখন গুরুর সাথে সাক্ষাৎ হবে। এজন্য সদ্গুরু প্রাপ্তির আগেও অনেক উৎকৃষ্ট সাধুসঙ্গ হয়, না হলে সদ্গুরু আবার প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য এখানে লাখো কোটি সাধুসন্ত আছে, এর ভেতরে দুই একজন উৎকৃষ্ট সাধুসন্তের চোখ পড়ে গেল, দৃষ্টি পড়ে গেল, এরকম হবে। কিন্তু এর মানে আমি কুসংস্কারাচ্ছন্ন মতবাদের প্রেক্ষাপট থেকে বলবো না যে ভিড় জমাও, এর মানে যা ইচ্ছে করে ফেলো যাচ্ছে না, এগুলো আমি কখনো বললাম। সাধুসঙ্গ বহুত কঠিন। ওই যে বলেছি, সমস্ত প্রকারের স্বাদ ধুয়ে ফেলতে হবে, সমস্ত প্রকারের তার যে ময়লা মাটি আছে ধুয়ে ফেলতে হবে। তাহলে তুমি যখন তীর্থসঙ্গ করছো, সাধুসঙ্গ করছো, তোমাকে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, তোমার প্রবৃত্তির কথা মাথায় রাখতে হবে।